মধ্যবিত্ত বাড়ির গৃহিণীদের বাড়িতে সারাদিন কাজের কোনো শেষ থাকে না। সারাদিনটাই কোনো না কোনো কাজ করতে না করতে ব্যস্ততার মধ্যে দিয়ে ঠিক কেটেই যায়। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি হলাম শ্রাবণী, আর আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখন এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 6:30, আর আজকের দিনটি হচ্ছে রবিবার। তো চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি এখন। তো দেখো, আমি সকালবেলা উঠেই আমার প্রত্যেক দিনের একই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি সমস্ত বাসি জামাকাপড় সেরে নিয়ে এখন আগে চলে আসি বাথরুমে মেয়ের জামাকাপড়গুলোকে ভিজিয়ে নিতে। আর এই দুদিন ধরে এত সুন্দর ঝলমলিয়ে রোদ দিচ্ছে যে কি আর বলবো, মানে রোদটাকে দেখলে মনে হচ্ছে কি পুজো হয়তো চলে এসেছে সামনেই। তো রোদটাকে দেখলে না খুবই ভালো লাগছে, কারণ যেহেতু এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি তো খুবই ভালো লাগে, কিন্তু অনেক দিন দেখবে টানা বৃষ্টির পর না যখন রোদটা দেয় তখন মানে এতটা ভালো লাগে মন থেকে, আর মনে হয় কি কাজের একটা আলাদা এনার্জি চলে আসে ভেতরে। তো সেজন্যই এখন আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কেচে নিচ্ছিলাম আজকে, যে রোদ থাকতে থাকতে অন্তত শুকা দিয়ে দেবো। আর এই দেখো, এই যে আমি বিছানার চাদরটা এখন যে কাচছিলাম, এটা কিন্তু আমি বিছানার মধ্যে একদিনই পেতেছিলাম, কিন্তু আমি এখন কেচে দিচ্ছি কেন বলো তো? যেহেতু আমি যে বলেছিলাম যে আমাদের ঘরে উই পোকা ধরে গেছিলো, মানে ঘরে না, খাটের একটা কোণা বরাবর উঠেছিল একটা দাগ হয়ে। তা অনেক দিন ধরেই ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু অনেক দিন ধরেই করা হচ্ছিল না। তো ফাইনালি কালকে একটু সময় হয়েছিল, তখন করেছিলাম। আর জানো তো, সেই ভিডিওটা আমি সকাল দিয়ে শুরুও করেছিলাম, কিন্তু মানে আমাদের এখানে কোনো কারণবশত এখানটা মানে 9:30টার পরে সকালবেলা কারেন্টটা অফ হয়ে গিয়েছিল। আর সেই কারেন্টটা এসেছিলো গিয়ে তোমার রাত্রি 8টার সময়। আর আমাদের এখানটা যেহেতু আন্ডারগ্রাউন্ডের লাইন তো কারেন্টের, তা যেহেতু মাঝখানে বৃষ্টিও হয়েছিল, তার জন্য মানে কাজ করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, আর কারেন্ট আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই জন্য কালকের ভিডিওটা আমার মানে পুরোপুরি সেরকমভাবে করা হয়নি, তাই জন্য আমি সেটা শেয়ারও করতে পারছি না। তা ওর জন্যই একবারে যখন কালকে খাটটা সরিয়ে পরিষ্কার করেছিলাম, তো এই চাদরটা পাতা ছিল বিছনার মধ্যে, একবারে সমস্ত খাট পরিষ্কার করে তো চাদরটা এখানে তুলে দিয়েছিলাম। তাই জন্য আজকে আমি সকালবেলা উঠে চাদর কাপড় জামাগুলো কেচে নিচ্ছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আমার এখন কাচা ধোয়া হয়ে গেছে, আর আমি ওপরে মেলেও এসেছি। এখন নিচে এসে দেখো এতটা গরম লাগছিলো আজ রোদ ওঠার পরপরই, যে নিচে এসেই আগে আমি জল খেয়ে নিচ্ছিলাম। আর এখন এদিকে আমার শাশুড়ি মার চা হয়ে গিয়েছিলো, তাই দেখো এখন আমি এখানে চা খেতে বসে পড়ছিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সকাল সকালই ভাত বসিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু ও এখন ভাত খেয়ে যাবে ডিউটিতে। আর তারপর দেখো, আমি চা খাওয়ার পর চলে এসেছিলাম সোজা ভাতটা নামাতে, কারণ যেহেতু শাশুড়ি মা সকাল সকালই আজ ভাত বসিয়ে দিয়েছিল, তাই জন্য ভাতটা এখন হয়েও গেছিলো, তাই ভাতটা দেখে নামিয়ে দিয়েছিলাম। আর এখন শাশুড়ি মা গেছে স্নান করে পুজো দিতে, তাই এদিকে আমি এখন কাপড়টা পাল্টিয়ে চলে এসেছিলাম একবারে ভাতটা নামাতে, কারণ যেহেতু সকালবেলা ওই কাপড়টা পরে মানে কাচা ধোয়া করেছিলাম, তার জন্য ওই কাপড়টাও ভিজে গিয়েছিলো। তো দেখো, এখন আমি ভাতটা উপর করার পর এখানে আলু সিদ্ধটা মেখে নিয়েছিলাম। তাই জন্য আলুগুলো ভালো করে আগে একটুখানি ঠান্ডা করার জন্য না, আগে একটুখানি হাতার পেছনটা দিয়ে ভালো করে একটুখানি থেতলিয়ে রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমরা যেহেতু শুকনো লঙ্কা ভাজা দিয়ে খাই আলু সিদ্ধটা, তাই এখানে কিছু শুকনো লঙ্কা মেখে দিচ্ছিলাম। আর ওদিকে আলুটা আমি ঠান্ডা করার জন্য ওরকমভাবে চেপে চেপে রেখে দিয়েছি। আর এখন দেখো, আমি এখানে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ গরম হওয়ার জন্য। আর দেখবে সকালবেলা না তোমার মানে টিফিনে বিশেষ করে আলু সিদ্ধ ভাত বা ঘি ভাতটাই কিন্তু বেশি ভালো লাগে, কারণ সকালবেলা না সেরকমভাবে তরকারিটা খাওয়া শরীরের পক্ষেও খুব একটা বেশি ভালো না, আর যে মানে সেরকমভাবে খেতে ইচ্ছাও করে না। আমার তো অন্তত ভালো লাগে না। আমি সকালবেলা একটুখানি ভাত হলে বেশ আলু সিদ্ধ বা ঘি হলেই হয়ে যায়। আর শীতকালে তোমার একটু টমেটো ধনেপাতা লঙ্কা ঠঙ্কা দিয়ে মেখে একসাথে ওরকমভাবে খেতেই বেশি ভালো লাগে। তো দেখো, যাক ছাড়ো, এখানে আমার আলু সিদ্ধটা মাখা ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে আমাদের দুধওয়ালা কাকু দুধ দিয়ে গিয়েছিলো, তাই জন্য ভাবলাম মেয়ের জন্য একবারে সুজিটা করে রেখে দিই, কারণ এখন যেহেতু ঘড়িতে প্রায় তোমার 9টার মতন বাজে, আর মেয়েকে 9:30টায় যেহেতু আমি ডেকে দিই, তাই এখন এখানে আমি দুধটা একবারে জাল দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি এখন ওর সুজিটাও আগে বসিয়ে দেবো। একবারে সুজিটা করে নিয়ে ওকে ডাকলে পরে কি হয়, মানে পরে আর ওকে ডাকার পরে যেহেতু অনেক একটুখানি ওর সাথে টাইম কাটাতে হয়, তো আমার এদিকে ওর খাওয়ার চিন্তাটা আর মাথায় থাকে না। তার জন্য আমি একবারে ভাবলাম যে হাতে যখন টাইম আছে তো চলো সুজিটা একবারে করেই নিই। আর এরকমভাবে বুদ্ধি করে করে কাজ করলে না দেখবে কম সময়ের মধ্যেই অনেকগুলো কাজ অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায়। তো এখন দেখো, এখানে আমি ওদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মেয়ের জন্য সুজিটাও এখন বসিয়ে দিচ্ছিলাম আমি।
আর মেয়ে কিন্তু রোজ মানে সুজি খাওয়াই না, ও যেহেতু সকালবেলা অন্যান্য দিন বেশিরভাগই তোমার ডালিয়া খায়, আর যেদিনকে ওর মানে আমাদের ডালিয়া করা হয় না বা ডালিয়া করি না সেদিনকে আমি সুজিটা ওকে খাইয়ে দিই। আর ও কিন্তু সুজির থেকে বেশি ডালিয়াটাই বেশি পছন্দ করে। সুজিটা আমিও খুব বেশি দিই না, কারণ সুজিতে যেহেতু একটু হলেও চিনিটা ব্যবহার করতে হয়, তার জন্য আমি সুজিটা সেরকমভাবে খুব একটা বেশি ওকে দিই না ক্রিমির জন্য। কারণ অনেক সময় দেখবে বাচ্চাদের বেশি চিনি খাওয়ালে না এটা ক্রিমির ভয় থাকে, তা তার জন্য আমি একটুখানি সুজিটা অ্যাভয়েড করি কিছু কিছু দিন। তা দেখো এখানে আমার সুজিটাও প্রায় হয়ে এসছে এখন, তো আমি সুজিটা এখন নামিয়ে নিচ্ছিলাম। গুড 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 মর্নিং, হ্যাপি হ্যাপি শাইনি ডে, গুড 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 মর্নিং, ইটস আ শাইনি ডে। ঘুমো হয়েছে? না। তুমি তো চোখ খুলে গান করছো, বলো তোমার এখনো ঘুমো হয়নি? আমি বিছনা উঠাবো, তোমাকে খাওয়াবো, তারপর আরও কত কাজ আছে। ফ্রেশ হবে তুমি এখন। কি খাবে? চা খাবে? তুমি চা খাও? দুষ্টু ছোটদের চা খেতে হয়। হ্যাঁ বাবা খায়, মা খায়। হ্যাঁ যাও। আর এখন দেখো এখানে আমার মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন ওকে বিছনাটা ঝেড়ে দিচ্ছিলাম, যেহেতু এখন ও খেলা করবে। আর ও দেখো নিচে কিছুতেই দাঁড়াতে চাচ্ছিল না। আর তারপর দেখো এখানে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তা এসে এখানে সমস্ত সবজিগুলোকে আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম। আর এখানে আজ আমাদের রান্না হবে হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ হবে এদিকে। আর ওদিকে আমার শাশুড়িমা চালটাও ভিজিয়ে রেখে দিয়েছে, আর এদিকে এক এক করে রান্না এখন বসিয়ে দেবে। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। উঠে বসে বসে খাও, উঠে বসো উঠে বসো, উঠে বসে খাও। আর এদিকে দেখো আমার মেয়ে খেলতে খেলতে একটু কলা খাওয়ার বায়না করছিল, তার জন্য ওকে একটু কলা দিয়ে দিচ্ছিলাম। দেখো সকাল থেকে আর আমার মানে ক্যামেরার সামনে আসার সময় হয়নি, আর এখন আমি মানে সময় হলো একটুখানি, তো এখন আমি একটুখানি ক্যামেরাটা অন করে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তা দেখো এখন আমি চলে এসেছি ছাদে, আর সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম ছাদে সেগুলোকে এখন তুলে নিয়ে যাব। আর এখন মেয়েকে নিয়েই এসেছি ছাদে, কারণ ও এখন নিচে একা একা থাকতে চাচ্ছে না, আর ওর মাম্মাম যেহেতু এখন রান্না করছে তাই জন্য ভাবলাম এখন নিয়ে যাচ্ছি। আর যেই টাইমে মানে ক্যামেরাটা অন করবো ওই টাইমেই ওই গাড়ি এসছে, তার জন্য হয়তো একটুখানি তোমাদের শব্দ হতে পারে, তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। কি হয়েছে? তো ঠিক আছে চলো, মানে প্রচণ্ড গরম লাগছে, আমি আগে জামা কাপড়গুলো তুলে নিই। আর এদিকে দেখো এখন আমি জামা কাপড় তুলতে চলে এসেছিলাম, আর আমার মেয়ে যখন দেখেছে আমাকে যে আমি ছাদে যাচ্ছি, তখন মানে তখনই ও ছাদে যাওয়ার বায়না করছিল যে ও ছাদে আসবে। আর ও ছাদে আসলে না, ঘরেতে থাকলে তো মাটি নিয়ে খেলতে পারে না বা ঘাঁটতে পারে না। আমাদের সময় কি হতো, আমরা যেরকম মাটি নিয়ে অনেক খেলা করেছিলাম ছোটোবেলা, তো ওরা ওরকমভাবে মানে সেরকমভাবে খেলতে পারেনি। তো এখন দেখো এর জন্য ছাদে আসার বায়না, যে ও ছাদে আসলে পরে এরকম টবের মধ্যে মানে মাটি যে রয়েছে ওই মাটিগুলোকে নিয়ে না ও শুধু আমার গায়ে এসে এসে দেয়। আর এখন দেখো হয়ে গেছে হচ্ছে দুপুর, মানে প্রায় 3টের মতন বাজে। আর এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন মেয়েকে ঘুম পাড়িয়ে বসেছিলাম একটুখানি আমরা খেতে। আর অনেক দিন জানো তো আমরা খাওয়া হয়নি, তার জন্য একটুখানি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে বাজার থেকে একটু আমরা নিয়ে আসতে, তার জন্য আজ আমরা নিয়ে এসেছিলো। তা ওই আমরাটাই সকালবেলা কেটে রেখে দিয়েছিলাম, আর এখন আমি আর আমার বর মিলে দেখো এখানে খেতে বসেছি আমরাগুলো। আর এখন জানি না আমি খুব বেশি টক খেতে পারি না, তার জন্য দেখো একটু অল্প একটুই নিয়েছিলাম আমি খাওয়ার জন্য, কারণ যেহেতু লোভ সামলাতে পারি না এরকম। তা এখন দেখো ওই আমড়াটা খেতে বসে পড়েছিলাম। আর এখন জানো তো একটুখানি বেশি টক খেলেই না আমার দাঁতটা এত টক হয়ে যায় না, মানে পরে কোনো কিছু খাওয়ার খেলে আমার ওই টক দাঁতগুলোর জন্য আর সেরকমভাবে কোনো কিছু খেতে পারি না, পরে অনেকটাই অসুবিধা হয়। তার জন্য আমি একদমই অল্প নিয়েছিলাম। তো দেখো আজকে তো মানে অনেক দিন পরেই আমড়াটা খেতে বসেছিলাম বলে অনেকটাই ভালো লাগছিলো। টকও ছিল আমড়াগুলো, কিন্তু তারপরেও ভালো লাগছিলো। আর এখন দেখো হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে এখন। আর এখন মেয়ের জন্য আমি খাবারটা করে নিয়েছি, ওকে এখন সন্ধ্যাবেলা দেবো আমি হচ্ছে সেরেল্যাক। তো সেরেল্যাকটা আমি এখন বানিয়ে নিয়েছি, আর একটুখানি ঠান্ডা করার জন্য একটা জামবাটির মধ্যে হালকা একটু জল নিয়ে নিয়েছি। তো এখন কিছুক্ষণ জলের মধ্যে রেখে দেবো।
আর তারপর দেখো এখন আমার মেয়েকে খাওয়ানোর পরে চলে এসেছিলাম হচ্ছে ওই সকালবেলা যে কাপড় জামাগুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন আমি এখানে একটু গোছাচ্ছিলাম। কারণ জানো তো যে দিনেরটা সেদিন যদি না গোছাই না, পরে আস্তে আস্তে জমতে জমতে এতটা কাপড় জমে যায় না, তা তখন ওই কাপড়টাকে দেখলে আর মানে গোছানোর ইচ্ছা থাকে না। তার জন্য যখনই অল্প অল্প হয় তখনই আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সমস্ত জিনিস। তাই এখন এখানে আমি এর জন্য বিকালবেলা এখন খাওয়ানোর পর মেয়েকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, তারপরে আমি এখন এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন জানো তো আমি এই কাপড়গুলো গোছানোর পর না এখনও অনেক কাজ রয়েছে। ওদিকে আমার মানে বক্স খাটের ভেতর দিয়ে, যেহেতু কালকে উইপোকা পরিষ্কার করার জন্য খাটটা সরাতে হয়েছিল, তাই জন্য বক্স খাটের ভেতরে যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে আমি বার করে নিয়েছিলাম, নয়তো দুজনের পক্ষে ওই খাট সরানো অসম্ভব ব্যাপার ছিল। তাই এই কাপড় জামাগুলো গুছিয়ে এখন আবার সমস্ত কিছু খাটের মধ্যে ঢুকাবো। তো দেখো এখন আমি সমস্ত কিছু, যেহেতু এই শাশুড়িমার ঘরের খাটের তলায় রেখেছিলাম সমস্ত জিনিসপত্রগুলো, তো সেগুলোকে আমি এখন এই ঘরে নিয়ে এসেছি। আর এখন দেখো এই খাটের ভেতরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু সবসময় করা হয় না, তাই জন্য একটুখানি ঝুল ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম খাটের ভেতরটা। একটু একটু ঝুল হয়েছিল, তাই ওগুলোকে আমি এখন একটুখানি ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে জিনিসপত্রগুলো এগুলো ভালো করে একটুখানি মুছে মুছে ঢুকিয়ে রাখছি। আর তাও না আমার ভয় লাগছিলো, যেহেতু এই যে এই সমস্ত এই বাক্সগুলো ছিল পিসবোর্ডের, তা ভাবছিলাম যে মানে ঢুকাচ্ছি তো সেগুলো আবার যাতে উইপোকা না ধরে যায়। তাও কী করবো, এগুলো তো কোথাও রাখা সেরকমভাবে আলাদা করে জায়গা নেই, তাই জন্য এগুলো খাটের ভেতরেই এখন আমাকে আপাতত ঢুকাতে হবে। আর তাই দেখো সমস্ত কিছু আমি ভালো করে দেখে দেখে ঢুকিয়ে রাখছিলাম ভেতরে। তো দেখো আমার এখন এখানে সমস্ত কিছুই ঢোকানো প্রায় কমপ্লিট। আর তোমরা যেরকম দেখলে যে কিছুক্ষণের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেলো, সেরকম একদমই না। এগুলো করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে গেছিলো। তা সেগুলো আর আমি অতক্ষণ দেখালে আর এদিকে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যেত, তাই জন্য আমি আর সেগুলো সেরকমভাবে দেখালাম না। তো দেখো আমি এখন এখানে সমস্ত কিছু ঢোকানো হয়ে গেছে, আর এখন আমি ঘরটা ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম। তা এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না, কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে মনে হয় ভিডিওটা। আমি সেরকমভাবে টাইমটা দেখিনি ভিডিওর। তো ঠিক আছে, চলো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।